থাকি না, কারণ উপরের ঘরটা প্রচণ্ড গরম আর নিচের ঘরে পিঁপড়ে। তার জন্য ভাবছি যে এসি নেবো আর উপরের ঘরে বাবুকেই সবসময় রাখবো। এখানে দেখবো কিরকম কি পাই আর কবে পাই। তো এখান থেকেও সেই একই কথা বলছে যে এখন হবে না। তো এখানে এত এসি রয়েছে, তার ভিতরে তোমাদের দাদার এটাই পছন্দ হয়েছে। আর আমি তো অত বুঝি না যে কোনটা সব থেকে ভালো, কিন্তু এতগুলো টাকা আমাদের এখন দিয়ে দিতে হচ্ছে। অঞ্জলির এসি, তার জন্য অঞ্জলি সই করছে। ফ্যান চালাতেই ভুলে গেছি, মানে এসি লাগানো হচ্ছে সেটা দেখে নিজের ফ্যান চালাতেই ভুলে গেছি। তো ফাইনালি আমাদের এসি লাগানো ঘরে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এসিতে খুব সুন্দর ঠান্ডা, দেখতে পাচ্ছ আমার গায়ে পুরো বরফ জমে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাজারে, আর বাজারে যাচ্ছি আজকে মেন এসি কিনবো। তার জন্য আমাদের ঘরে নতুন এসি লাগাবো, তাই না, এই গরমের মধ্যে। আর গরমকালটা তো কাটিয়ে দিলাম, আর কিছুদিন গরম আছে, তা সত্ত্বেও আমরা এখন কেন এসি নিচ্ছি সেটা তোমাদের ডিটেলসে পরে বলবো। তবু একটুখানি বলে দিই, কালকে যেহেতু বাবুর পিঁপড়ে কামড়ে গা হাত পা ভর্তি হয়ে গেছে, মানে ফুলে ফুলে গেছে, আর ওপরের ঘরে থাকি না, কারণ ওপরের ঘরটা প্রচণ্ড গরম আর নিচের ঘরে পিঁপড়ে। তার জন্য ভাবছি যে এসি নেবো আর উপরের ঘরে বাবুকেই সবসময় রাখবো। তো চলো তাড়াতাড়ি চলো চলো চলো, আজকে এসি কিনেই বাড়ি আসবো। হ্যাঁ, তো চলে এসেছি আমি আর অঞ্জলি। এখন যে রিলায়েন্স ডিজিটাল দেখতে পাচ্ছি সামনে রয়েছে, এখান থেকে আমরা দেখবো এসি। আরও এক জায়গায় যাবো, তার আগে এটা আগে আমরা দেখে আসি, তারপরে আরও এক জায়গায় যাবো। যদি এখানে দাম ঠিকঠাক মনে হয় আর পছন্দ হয়ে যায়, আজকে এক্ষুনি নিয়ে চলে যাবো। তো আগে যাই, গিয়ে দেখি কী কী মডেল আছে। ভেতরে গেলাম, তো ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে ভিডিও ভিতরে শ্যুট করিনি। কিন্তু এখানে মেন যেটা ব্যাপার, এখানে আজকে পাচ্ছি না। এখানে চলো, আজকে এখানে আমরা ডেলিভারি পাবো না, কালকে হবে। তো তার জন্য আজকে আমরা নিচ্ছি না, আমার দরকার আজকে, তো আজকেই নেবো সেরকম চিন্তা ভাবনা করেছি। এদের কাছে বলছি কালকে হবে, যদি বাই চান্স আজকে না পাই সেক্ষেত্রে এখানে এসে আবার অর্ডার দিয়ে যাবো, কালকে হয়ে যাবো। তো দেখি আরও অন্য জায়গায় যাবো, যদি অন্য কোথাও পেয়ে যাই তো ভালো, না দেখি এখান থেকে নিয়ে যাবো। বুঝলি, সাবধানে নেবো। হ্যাঁ দেখো, শুধু এইভাবে হাত দেবে, এই যে একটাই, এই যে আরামসে আসো, আরামসে একদম ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা তো চলছে বলে তার সুবিধা হলো, উপরেটা চলছিল না। যাই হোক, তো এখন সময় কম হাতে, যেহেতু অব্রকে রেখেছি বাড়িতে, আবার কান্না করবে, মা এখনও বাড়িতে আসেনি, তার জন্য এখান থেকে যাবো আরেক জায়গায়। ফোনে এত কিছু দেখেছি না যে ঢুকে যায়, তারপরে এরকম ওর কিছু জন্য ভয় লাগে, ওটা রেয়ার, খুব রেয়ার কেস ওরকম হয়, তার জন্য ভয় লাগে, না হলে কোনো ব্যাপার না। তো এখান থেকে সোজা বেরিয়ে যাবো, নিচে আমাদের বাইকটাও রাখা আছে, সেখান থেকে বাইকটা নিয়ে সোজা বাড়ি না যাবো আরেক জায়গায়। এখানে আমরা বাইক রেখেছিলাম, তো এখান থেকে বাইকটা নিয়ে তারপরে অন্য জায়গায় যাবো। দেখবো আজকেই, মানে তোমার দাদা একদম ঠান নিয়েছে যে আজকে এসি নেবে, দেখা যাক কি হয়। চলো অন্য দোকানে চলো। এখন আপাতত খোসলায় যাই, সেখানে গিয়ে দেখি যদি পেয়ে যাই ভালো। আর এইদিকে বাইক রয়েছে আমার। এখন আমি রঞ্জিতে চলে এসেছি খোসলা ইলেকট্রনিক্স। এখান থেকে দেখবো, টিভিটা নেওয়া হয়েছিল, এখান থেকে অনেক কিছু, টিভি নেওয়া আছে, তারপরে ওয়াশিং মেশিন নেওয়া আছে, আরও অনেক কিছু নেওয়া আছে। হ্যাঁ, আমাদের টিভিটা এখানে নেওয়া। তো এখানে দেখবো কীরকম কী পাই আর কবে পাই। তো এখান থেকেও সেই একই কথা বলছে যে এখন হবে না, আজকের দিন যদিও ডেলিভারিটা হতো, যদি আমরা তাড়াতাড়ি আসতাম, তা আজকেও ডেলিভারি হবে না, কালকে ডেলিভারি হবে। আর যেহেতু রবিবারের দিন, আজকে শুক্রবার, কালকে ডেলিভারি হলে সেই দিনেই হয় না। কিন্তু আমি আজকেই করবো, না হলে নেবো না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তোমার দাদার কথা হচ্ছে যে আজকেই করবে, আর যদি আজকে না হয় তাহলে একেবারে সামনে অফার আসছে, আমরা কেন তাহলে দোকান থেকে নিতে যাবো, আমাদের আজকেই হচ্ছে দরকার। কারণ তোমরা বুঝতে পারছো, কালকে বাবুর ওরকম হয়েছে বলেই দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে, আমার থেকে বেশি তোমাদের দাদার মাথা খারাপ হয়ে গেছে। যদি আজকেই নিতে পারি তাহলে আজকেই নেবো, যদি না নিতে পারি তাহলে নেবোই না, একেবারে অফারে নেবো। যদি আজকে না পাই সেই ক্ষেত্রে আর অফারটা আবার পেয়ে যাবো, তাহলে হয়তো আমার আরও 7-8 দিন ওয়েট করতেই পারবে। কিন্তু আমার আর্জেন্টলি দরকার আজকে, যেহেতু বাবুর শরীরটা দেখলাম যা হয়েছে, গরমের জন্য ছটফট করছে, থাকতে পারছে না। তো ক্যাশ বললে ক্যাশ দেবো, ক্রেডিট কার্ড চলে ক্রেডিট কার্ড দেবো, যা বলে মনে হয় আজকেই চাই, যদি হয় সম্ভব তো নেবো। যাই হোক, তো এখন দেখি কি হয়, কতদূর। আর কথা এখন ওই দাদা কথা বলছে, ওদিকে আছে, দেখো এই টাইপের, এইটাই নেওয়া ছিল আমাদের। হ্যাঁ, আমাদের বাড়িতে এইটাই একটু আপডেট মডেল আছে। এখানে অনেক কিছু নেওয়া, টিভি নেওয়া আছে, ওয়াশিং মেশিন নেওয়া আছে, দাদার এসি নেওয়া আছে। এখন তো এটা আমরা নিচ্ছি না, যেটা আগে নেওয়া সেটা আগে নিই, তারপরে তাই তো। ঠিক আছে, কথা বলে আচ্ছা, তো তোমার দেখাচ্ছি কোন এসিটা আমি চয়েস করেছি। আসলে এটা অনেক দিন থেকে অনলাইনে দেখেছি আমি। তো এখানে এত এসি রয়েছে, তার ভিতরে তোমাদের দাদার এটাই পছন্দ হয়েছে। আর আমি তো অত বুঝি না যে কোনটা সব থেকে ভালো, কিন্তু তোমাদের দাদার মধ্যে এটাই সব থেকে বেস্ট, মানে তোমাদের দাদার
পছন্দ মতো। আমার পছন্দ, বেস্টে অনেক কিছু আছে। হ্যাঁ আমার বেস্ট পছন্দ তো মানে এরকমই বলতে পারি বেস্ট এটা আছে, আপাতত। বেস্টেরও বেস্ট আছে, কিন্তু এটা তোমার দাদার পছন্দ হয়েছে, যদি পারি তাহলে এটাই নেব, যদি আজকে বাড়িতে যাই তাহলে, তাই না? হ্যাঁ, আজকে অলরেডি আবার টাইমটা কটা, আজকে অলরেডি একটু দেরি হয়ে গেছে। দাদা আমাদের বললো যে একটু আগে আসলে হতো, 3টে বাজে। তোমার ঘড়িতে আমি খুঁজছি তো ওইখানে যারা দাদা আছে বলছি একটু আগে আসতে দেওয়ার চেষ্টা এটা করতে, হচ্ছে- বাট অনেকটা দেরি হয়ে গেছে। এটা হচ্ছে কি কি মডেল আছে? এলজির মডেল আছে, দাদার ঘরে এলজি রয়েছে, খারাপ সার্ভিস না, তার জন্য এলজি নেওয়ার। হ্যাঁ তার জন্য এটাই নিচ্ছি। এটা দাম কত আছে? এটা আপাতত দাম তো এখানে যেটা দেখাচ্ছে এমআরপি থাকে 85,000, কিন্তু ওটা অফার প্রাইসে, মানে ওটা লেখেছে অফারে অনেক কম আছে, 45 মতো আসে, 45 এরকম আছে। এই এসিটা আমরা নিচ্ছি যদি আজকে বাড়িতে যাই, তাহলে ডেলিভারি যদি আজকে হয় তাহলে এটাই ফাইনাল আমরা নিচ্ছি, না হলে অনলাইন। না হলে অনলাইন। আপাতত এইখানে কথা বলার পর দাদা যেটা বললো, একটা ভালো একটা ডিল দিল যে আজকে কোনো মধ্যে ডেলিভারি পেয়ে যাচ্ছি, বাট এটা ইনস্টলেশন বলছে আজকে হবে না, কালকে সকালে করতে পারে। তো যদি আজকে নেওয়া হয় তো তাহলে কালকে সকালে 1টার মধ্যে ইনস্টল হয়ে যাবে, কিন্তু যদি আজকেও না নেওয়া হয় তাহলে কালকে নিলে মাঝখানে রবিবার চলে আসছে, তখন সোমবারে হবে। তো তোমার দাদা চাচ্ছে আজকেই ডেলিভারি, আজকেই ইনস্টলেশন, না? তো হ্যাঁ সেটাই তো, তার জন্য আমি আরও 4-5 জায়গায় ঘুরবো, 4 থেকে 5 জায়গায় এখনও ঘুরবো, যে আমাকে আজকে মাল দেবে আজকে ডেলিভারি তার থেকেই নেবো, সে যেখানে হোক। তো দেখি এখন আপাতত কী করতে পারি। তো মোটামুটি এটা আজকেই পেয়ে যাচ্ছি, অনেক চিন্তা করছিলাম যে আজকে পাবো কিনা, জাস্ট ফাইনাল আমাদেরকে বললো যে আজকেই ডেলিভারি হবে, আজকে ইনস্টলেশন হয়ে যাবে। যাচ্ছিলাম অন্য দোকান যাচ্ছিলাম, আমি বলছিলাম অন্য হ্যাঁ। কোথায় দোকান আছে, তোমার দাদা বলছে আর আচ্ছা, অনেক জায়গায় আছে, but এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যাচ্ছি তখন এখানকার যে ম্যানেজার আছে তিনি বললো যে পছন্দ হয়েছে, আমরা হ্যাঁ পছন্দ তো হয়েছে, কিন্তু একটা প্রবলেম আছে। তো যেটা যখন খুলে বললাম যে আজকেই লাগবে, তার জন্য উনি বললে 1 ঘন্টার মধ্যে তোমাদের বাড়ি চলে যাবে, তার জন্য এখান থেকে ঠিক আছে, 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা আজকে ইনস্টলেশন হয়ে গেলে আমি খুশি। এখন দেখি সামনে এদিকে ক্যাশ কাউন্টার থেকে টাকাটা পে করে দেবো, টাকা পে করার পরে তারপরে কিছুক্ষণে ঘন্টা 2-এর মধ্যে বলছে ডেলিভারি হয়ে যাবে। অঞ্জলি টাকাটা গুনছে, এবার এখানে ক্যাশ কাউন্টারে ক্যাশ পে করবে, ফুল ক্যাশেই নিয়ে নিচ্ছি, সেটা পুরো একদম ফুল ক্যাশে। এতগুলো টাকা আমাদের এখন দিয়ে দিতে হচ্ছে, এসিটা ফ্রি দিয়ে খুব ভালো লাগে সত্যি। এতগুলো টাকা দিতে গেলে তখন আর ভালো লাগে না। দিয়ে দাও এখানে। হ্যাঁ চলো দিয়ে দাও। গুনেছে টাকা? হ্যাঁ গুনেছি দিয়ে দাও। কি বাজে বাবা। ভালো তো হলো, একটু পরে সন্ধ্যাবেলায় গিয়ে তো এসিতে খাওয়া খাবে আমাদের বাবু। কার্ডে দিলে ভালো লাগে কি, যে মনে হয় কি কার্ড থেকে গেছে, কিন্তু এতগুলো টাকা ক্যাশে দিয়ে দিলে মন থেকে যেন কেমনটা লাগে। কার্ডে পে করলে কিন্তু অতটা ইয়ে লাগে না। অতটা ক্যাশ চলে গেলে হাত থেকে মনে হয় যে। তো আমাদের কাজ হয়ে গেছে, এই চলে আসছে বিল। চলে যাবে 1 ঘন্টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি হ্যাঁ, অনেক ধন্যবাদ তাড়াতাড়ি করার জন্য। আজকেই ঠিক আছে। করে আজ কাস্টমার থাকলে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে। দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা তার জন্যই এসেছিলাম যে আজকে কাস্টমার থাকলে বলবে বুঝতে থেকে সুবিধা আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসলাম তাহলে। হ্যাঁ তো অঞ্জলি হাতে দেখতে হচ্ছে বিল, আর খুব ভালো হলো যে আজকেই চেয়েছিলাম আজকেই পেয়ে গেছি, এটা ভীষণই ভালো হলো। আর আমরা এখন আমি তোমার আপাতত দাদাকে বলতে যাচ্ছিলাম যে তুমি এরকম মানে এরকম মতন করছো যে আমার আজকেই দরকার, আমার আজকেই লাগবে, আমার যত টাকা হোক লাগবে। আমি বলছি এরকম করলে দেবে না, যেটা নিয়ম সেটা নিয়ম, এটা তুমি বাড়াবাড়ি করলে তো হবে না না। তারপরে দেখলাম যে না, বাড়াবাড়ি করে লাভও হয়েছে, আজকেই পেয়ে যাচ্ছি। আর আমরা আছি এখন কোথায় যাবে, খোসলা, বারাসাত খোসলা, এখান থেকে ভালো সার্ভিসটা পেয়ে গেলাম, আজকেই এটা ইনস্টলেশন হয়ে যাবে একদম হ্যাঁ সেটা, তাই তো? চলো বাড়ি চলো তাড়াতাড়ি, বাবু কি করছো চলো, দেখি। চলো, হ্যাঁ, চলো। যেহেতু আমরা ফাইনালি এসিটা নিয়েই নিয়েছি, এবার বাড়িতে তো সবাইকে মিষ্টি মুখ করাতে হবে, তার জন্য আমরা মিষ্টি কিনতে যাচ্ছি। চলো এবার ওই পাশে যাবো, ঘোষ এন্টারপ্রাইজ থেকে, এখান থেকে আমরা ঘি নিয়ে, আর মিষ্টি খেতে খুব ভালো লাগে। চলো ওইখানে চলো। চলো চলো তোমাকে দাদা বলছে যে মিষ্টি খাবে, কিন্তু আমার মিষ্টি খেতে একটু ইচ্ছা করছে না, আমি হচ্ছে কেক খাবো। চলো পেস্ট্রি কেক। চলো চলো চলো। তো ফার্স্টে বললাম যে আমি এটা নিচ্ছি, চিকেন স্টিক এটা, তাই তো এটা নিচ্ছি, কিন্তু তোমার দাদা বললো যে এটা নেবে, পরে যেই দেখেছে আমি এটা নিচ্ছি, তোমার দাদা চেঞ্জ করে ওটাই দিয়েছে। ওটা ভালো খেতে শুনলাম, দেখছো উপরে ওটাই মশলা নিলাম। বেশি, ওটা টেস্ট বেশি, আর দাদার কাছে রেশা হচ্ছে যে কোনটা বেশি টেস্টি। তো চলো এই এটা আমাদের দিয়ে দিয়েছি। এই দেখো চলে এসছে, একদম গরম করে দিয়েছে। চলো খেয়ে নি, প্রচুর খেতে পেয়েছে আমার, চলো। আমারও প্রচণ্ড খেতে পেয়েছে। এখন ভাত তো খাওয়া হয়নি, যাই হোক এটা নিয়ে খেয়ে তারপরে বাড়ির জন্য মিষ্টিও নিয়ে যাবো। তো এখান থেকে রসগোল্লা নেব, আর সবার জন্য 2 পিস করে, তাহলে আমাদের বাড়ির 10 জন রয়েছে, 20 পিস নেব, অপরটা বাদ দিলাম। নিয়ে নাও। চলো রসগোল্লা নিয়ে নিয়েছে এখানে। এই রসগোল্লা খুব ভালো লাগে, স্পঞ্জ টাইপের না, তার জন্য। চলে এসছি আমরা বাড়িতে, এই যে অঞ্জলি ঢুকছে হাতে মিষ্টি মিষ্টি নিয়ে, আর একটু পরেই ডেলিভারি ডেলিভারি হবে বাড়িতে। এসিটা বলেছে ঘন্টারিক পড়াই, বলো অঞ্জলি ঘন্টারিকের মধ্যে আসবে। হ্যাঁ, বাড়িতে চলে এসেছি, এবার দেখি বাবু কি করছে।
আসো চলো চলো, এখন বাবু তো ওকে দোলনার মধ্যে দিয়ে গেছিলাম। লাইট জ্বালাবো? খাইনি তো, তা কিসের জন্য কিছু আছে? চলো লাইট অন করে দিই। খুবই ভালো লাগলো যে আজকেই এসি কিনতে গেলাম, কিনেও ফেলেছি আর ডেলিভারি হয়ে যাচ্ছে এক্ষুনি। তো রাস্তায় এক্ষুনি চলে আসবে ওইখানে, আমি যার জন্য রাস্তায় একটু বাইরের দিকে আসলাম ডেলিভারি করার জন্য। তো হ্যাঁ, তো অলরেডি চলে এসে দেখতেই পাচ্ছ, ওই দেখো দেখতে পাচ্ছ রাস্তায়। তো ওনারাই আমার এসি নিয়ে এসে ব্যাক করে আমাদের এখানে ঘরে ঢোকাবে। এখন একটু পরেই ঘরে নিয়ে চলে যাবো। আর সেটিং করার জন্য মানে ফিটিংসের লোক আলাদা, সে আবার আসবে 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যেই আমার ডেলিভারি হয়ে গেছে মোটামুটি। তো চলে এসছে অলরেডি, এবার ফিটিংসটা কখন হবে সেটাই কথা। ঘন্টার মধ্যে চলে আসবে? বলছিল তো ঘন্টার মধ্যে আসবে, এখন কবে আসবে কখন আসবে এই গরমটা থাকার মধ্যে চলে আসলে খুব ভালো। খুব ভালো হতো, সেটাই তো বলছি 1 না ঘন্টার তবুও মধ্যে সেটেল আসবে। করতে অনেকক্ষণই তো টাইম লাগবে তাই না? সে সময় অঞ্জলির এসি, তার জন্য অঞ্জলি সই করছে। হ্যাঁ দেখো সইটাও দেখিয়েছি। পেনেই দেখাচ্ছে কি অবস্থা, নতুন এসি কিনছে তার পেনটাও নিয়ে ঠিকঠাক করে। কি অবস্থা তোমার? এটা কষ্ট করে পেন খুঁজে নিয়ে এসেছে, এটাই সই হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। ঠিক আছে। ফাইনালি এলজি থেকে লোক চলে এসেছে আমাদের এসিটাকে ইনস্টলেশন করার জন্য। ইনস্টল করবে একটু পরেই, এবং সব এগুলো আনবক্সিং করা হচ্ছে, খোলা হচ্ছে, কী কী আছে সেটা আমরাও ভালো করে চেক করে নেবো। আর এটা আমাদের ওই ঘরটাতে হবে ইনস্টল, আর ছাদের ওই পাশে একটা হবে, রঞ্জিত ছাদের ওই পাশে একটা হবে। বাবা বললো যে মোটামুটি 10 কিলো লাইট দিয়েছে, এই পিঁপড়েগুলি কালকে অপরে কামড়েছে, বলো অঞ্জলি? হ্যাঁ, আর এই পিঁপড়ের কারণেই আমরা এসিটা নিচে আছি, কারণ কালকে ওকে গরমের জন্য উপরে রাখতে পারি না, তার জন্য পিঁপড়ে কামড়েছে নিচে নিচে বলে। এটা যেহেতু আমাদের এই ঘরে বসবে, এটা এইখানে হ্যাঁ 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 দেখি। তো এসিটা এইখানটায় বসবে, তার জন্য সেটিং করে আপাতত দোলনাটা সরিয়ে দিই। এটা একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আসলে ফ্যানটা যে আমাদের চলে সেটা ভুলেই গেছিলাম, ফ্যান চালাতেই ভুলে গেছি। মানে এসি লাগানো হচ্ছে সেটা দেখে নিজের ফ্যান চালাতেই ভুলে গেছি। তো যাই হোক, এখন এটা রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই দেখো ওইখান থেকে অনেক তাকিয়ে থেকে দেখছি কী হচ্ছে না হচ্ছে। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, তো আমি চেয়েছিলাম যে আজকেই আমার এসিটা নেবো, আজকেই ফিটিংস হবে, আজকেই হবে। তো যাই হোক সেটা হয়েই গেল আপাতত, মানে কমপ্লিট যা দেখতে পাচ্ছি আপাতত হয়ে যাবে। তো মোটামুটি এটা খোসলার থেকে কিনেছি, আর সেখান থেকে আর তো সার্ভিস তো খুবই ভালো পেলাম। 1 ঘন্টার মধ্যে আমাকে আমার এসি ঘরে পৌঁছে দিয়েছে। আর তার ঠিক 1 ঘন্টা পরে এলজির থেকে লোক চলে আসে, এলজির সার্ভিসও প্রচণ্ড ভালো পেলাম। আমি চেয়েছিলাম আজকের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে, একদম টোটাল হয়েই যাচ্ছে কমপ্লিট। দেখছি এবার সামনে সব রেডি হচ্ছে, খোলা লাগানো হচ্ছে। এটা আর বেশিক্ষণ সময় লাগবে না, আশা করি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমাদের ঘরে এসি লাগানো হচ্ছে, আর এখানে অঞ্জলি খাওয়াচ্ছে আমাদের বাবুকে। তো আমি উপরে যাই, ছাদে পরে গিয়ে ওদের সঙ্গে হেল্প করবি। তো ফাইনালি আমাদের এসি লাগানো ঘরে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এসিটা এতক্ষণ চালুই ছিল, আর এসি লাগানোর পর দেখো ঘরের অবস্থাটা। এই দেখো, এই দেখো, বুঝতে পারছো? এইগুলো এখন আমাদের পরিষ্কার করতে হবে, মানে দেখেই পাগল পাগল লাগছে আমার। আর অভ্র রয়েছে ওই ঘরে, আর ততক্ষণ আমি আর তোমাদের দাদা দুজনে মিলে এই ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো। এই দেখো ওয়ার্ড্রপের ওপরে ফ্যান, শোকেস, বিছানা, মানে যাচ্ছে তাই হয়ে গেছে, একদম পুরো যাচ্ছে তাই, একদম পুরো যাচ্ছে তাই অবস্থা। এখন যে আমি কোনটা রেখে কোনটা আগে করব সেটা বুঝতে পারছি না, মানে এত বাজে হয়ে গেছে। তো এইগুলো আমরা পরিষ্কার করে ফেলি ঝটফট করে। ঝটফট তো হবে না, সেই অনেকটাই বেজে যাবে, তবু এগুলো তাড়াতাড়ি করে করি, নাহলে আবার রাতও হয়ে যাচ্ছে। এখন বাজে 9:30, তো এগুলো ঝটপট পরিষ্কার করে নিই, তারপরে অপরকানবো। হ্যাঁ তারপরে অপর করি আমাদের। তোমাদের ঘর ঝাড়া তার সাথে পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো, অনেকক্ষণই কিন্তু লেগে গেছে ঘর পরিষ্কার করতে গিয়ে। তারপর ঘরটার পরিষ্কার করে সারা হাত পা একদম ধুলো ধুলো হয়ে গিয়েছিল, তাই একবারে স্নানটাও করে নিয়েছি আর বিছানাটাও করে নিয়েছি। এখন খেতে যাব, কারণ গা হাত পা একটু চলছে না, খাওয়ার পরে আরও শরীরটা ছেড়ে দেবে, তার জন্য আগে বিছানাটা গুছিয়ে নিয়ে নিচে চলে যাবো এখন খেতে। তো খেয়ে আসি, আর আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা। আর এসিটা চেয়েও যে কি সুন্দর দেখা যাচ্ছে। আজকে হয়তো সুন্দর একটা ঘুম দেবো রাতে বেলা, কারণ এসিটা সুন্দর আছে, এসিটা সেটিং হয়ে গেছে। আমরা কিন্তু গরমকালটা মানে কাটিয়ে দিয়েছি, যখন প্রচন্ড গরমে ঘরে টেকা যেত না, তখনও আমরা এসি নিইনি।
কিন্তু এই সময়টা এসি নিলাম কারণ কালকে বাবুর যে অবস্থা হয়েছে মানে ভালো লাগেনি, একটু মানে মন খারাপ লেগেছে। মনে করছি যার জন্যই সব কিছু তারই যদি কষ্ট পায় তাহলে আর কি করে হবে, তার জন্য এই সময়টা এসি নিলাম। অনেকে বলবে যে সামনে তো শীতকাল চলে এসেছে, কিন্তু কালকে যেটা হয়েছে ওটা ঠিক হয়নি, তার জন্যই নিয়ে নিলাম। দুদিনের জন্য যদি হয় তো সেই দুদিনই আমরা অভিকে ভালো রাখার চেষ্টা করবো। হ্যাঁ, কারণ সবাই নিজেদের থেকে বেশি সন্তানকে ভালোবাসে, আর এখন আমরা বাবা মা হয়ে গেছি সেটারই লক্ষণ এটা, তো তার জন্য। আর এসিতে খুব সুন্দর ঠান্ডা, দেখতে পাচ্ছ আমার গায়ে পুরো বরফ জমে গেছে। মেন পিঠ কথা দেখতে পাচ্ছ আমার পুরো পিঠ ঠান্ডায় আমার বরফ জমে গেছে আমার গায়ে একদম পুরো।